এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জীবনে যত কষ্ট করবেন তত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। এই যেমন ধরেন আজকে আমরা ৭ সমুদ্র ১৩ নদী পার করে চলে আসলাম আমাদের দেশের সবথেকে সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য। আসার পথে আমাদের এত কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। কিন্তু জায়গাটাতে পৌঁছানোর পর মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়ে গিয়েছে। এসেই আমি পুরো জায়গাটা উপভোগ করতেছিলাম। তারপরে এক এক করে আমার কাজিনরা সবাই চলে আসতেছিল। আমরা একটা হচ্ছে এনজয় নিয়েছি আর ৫টা হচ্ছে আমাদের বাইক। শাওন সাহেব আমার কাজিনরা সবাই মানে ছেলে মানুষরা সবাই এসেছে বাইকে আর আমরা মেয়ে মানুষরা সবাই এসেছে সিএনজি দিয়ে। আর ভাইয়ের বাইকটা দেখলে আমি প্রতিবারই ওকে নামিয়ে দিয়ে তারপর আমি ফটোশুট করার জন্য উঠে যাই। যেহেতু বাইকের মধ্যে ছবি তুললে অনেক বেশি সুন্দর আসে তাই আমি ভাবলাম এখানে একটু ফটোশুট করি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসতেছিল ছবিতে বলে বোঝাতে পারবো না। ছবি টবি তুলে চলে আসলাম আমি আমার আরেকটা ভাইয়ের বাইকে। এখন হচ্ছে বাইক দিয়ে আমরা মূল স্পেসটাতে পৌঁছাবো। রাস্তাটা এতটা ভাঙাচোরা যে আমাদের সিএনজি ভিতরের দিকে যেতেই পারতেছে না। তাই আমরা সবাই হচ্ছে বাইক দিয়ে মেন স্পেসে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আজকে যেখানে ঘুরতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে নিমতলি। হাতিয়ার এই নিমতলি জায়গাটার নাম এতটা পরিচিত একটা জায়গা আর এই জায়গাটা অনেক সুন্দর। হাতিয়াতে যারা কম বেশি ঘুরতে আসে সবাই কিন্তু এই জায়গাটা একবার হলেও উপভোগ করতে আসে, কিন্তু আমার মাঝখানে অনেক বছর আসা হয়নি। হাতিয়াতে যেহেতু আসলে এক একবার এক একটা ঝামেলার কারণে আর ওদিক সেদিক যাওয়া হয় না। মোটামুটি বাসা থেকে যতটুকু পারি ঘোরাঘুরি করি, দূরে কোথাও তুমি যেতে পারি না। আর দেখেন রাস্তাটার অবস্থা এতটা কষ্ট হচ্ছে, যারা বাইক চালাচ্ছে তাদের অনেক বেশি ধৈর্য আছে আমার মনে হয়, আর ওদের অনেক শক্তি। যাই হোক এতটা কষ্ট করে আমরা অনেক দূর অলরেডি পাড়ি দিয়ে দিয়েছি। আর পুরো জায়গাটা দেখেন এতটা শান্তি লাগতেছিল, কোনো মেন স্পটে না যেতেই এতটা ভালো লাগতেছে। অলরেডি আমাদের 3টা বাইক পৌঁছে গিয়েছে। আমরা কাজিনরা সবাই হচ্ছে মানে এক একজন এক একটা বাইকে করে হচ্ছে আমাদের মেয়ে মানুষদের সবাইকে নিয়ে আসতেছিল। যাই হোক আমি এখন একটা স্পেস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর মনে হচ্ছে জীবন অনেক কষ্টের। মানুষ এত কষ্ট করে বসবাস করে না দেখলে বলতেই পারতাম না। যাই হোক এই ঘরটার ভিতর কিন্তু মানুষও থাকে আবার কিন্তু গরু মহিষও থাকে। এখানে যেহেতু গরু মহিষ রাখা হয় তাই উপরে হচ্ছে মানুষ থাকার জন্য স্পেস করা হয়েছে। এখানে খাবার মতো পানিও পাওয়া যায় না, থাকতো দোকানপাট। এতটা কষ্ট করে মানুষ বসবাস করে না দেখলে বুঝতেই পারতাম না। আমার জীবন আসলেই কষ্টের। এই ঘরটা দেখার পর জীবনে অনেক কিছু শিখতে পারলাম। আমরা তো দালান কোঠার ভিতর থাকি, এইসব কষ্টকর জীবনগুলো একদমই উপভোগ করতে পারি না। জীবন যে কতটা কষ্টের সেটা এই ঘরটা দেখার পরে বুঝতে পারলাম। যাই হোক আমি ঘর থেকে নেমে আসতেছিলাম। এখানে এই পুরো খালি জায়গাটার মধ্যে হচ্ছে এই একটা মাত্র ঘর। এখানে খাবার মতো কিচ্ছু নেই। জানি না ওরা খাবার কোথা থেকে সংগ্রহ করে। যাই হোক আমি আর ভাবি একটু সামনের দিকে যাচ্ছিলাম। আমার কাজিনরা সবাই অলরেডি আমাদেরকে রেখে চলে গেছে সমুদ্রের পাড়ে। আর এখানকার এই বালিগুলোর মাঝে ছবি এত ভালো আসতেছিল, পিছনের ব্যাকগ্রাউন্ড তো জাস্ট ওয়াও। ছবি আপলোড করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি তো জাস্ট এখন ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হাতিয়ার সব থেকে সুন্দর একটা জায়গা হচ্ছে নিমতলি। কেউ যদি কখনো হাতিয়াতে ট্যুরে আসেন অবশ্যই নিমতলি একবার হলেও আসবেন। আমাদের কেন দুর্ভাগ্য জানেন, নিমতলিটা আমাদের বাসা থেকে অনেক দূরে, প্রায় 3 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আমরা হচ্ছে এই নিমতলিতে আসতে হয়েছে। সবসময় R15 এর মাথা দিয়েই ছবি তুলি, আজকে পাছা দিয়ে একটু ছবি তুলি। যাই হোক ছবি তোলা শেষ করতে না করতেই হচ্ছে আমার কাজিনরা আরো সবাই এসে হচ্ছে হাজির হয়ে যাচ্ছে। আমরা আজকে প্রায় 20-25 জনের মতো এখানে এসেছি। আর দেখেন এখানকার ভিউটা জাস্ট ওয়াও। এই তো ফাইনালি হচ্ছে আমি আমার হিরোকে খুঁজে পেলাম অনেকক্ষণ পর। সে আমাকে রেখে অনেক দূরে এসে এখন পর যখন তাকে খুঁজে পেয়েছি তার সাথে একটা নাটক করে নিলাম। এই নাটকটা দেখতে হলে অবশ্যই আমার অনুসরণ পেজে চলে যেতে হবে। তারপর আমরা চলে আসলাম নৌকার পাড়ে। অনেকক্ষণ আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে। আমি তো নৌকাতে উঠতেই পারতেছিলাম না। আমার কাজিন কোনো মতে টেনে মেনে আমাকে উঠিয়েছে, তারপর সে আমাকে নামিয়েছে। আমরা নিমতলিতে যতটা না মজা করেছি তার থেকে বেশি কষ্ট করেছি। দেখেন এই কাঁটাওয়ালা গাছগুলোর ভিতর দিয়ে আমাদের হাঁটা লেগেছে, তারপর হচ্ছে এত কষ্ট করে আসা লেগেছে। যাই হোক ফাইনালি হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। এখন বাজে বিকাল 4টা। তারপরে বাসায় এসে দেখি যে বিশাল খানাদানার আয়োজন। তো আজকে আমার চাচির ঘরে রান্নার আয়োজন, সব রান্না বান্না আমার চাচি করেছে। বিশাল বড় আয়োজন করেছে, পোলাও, রোস্ট, তারপর কাতল মাছের বড় মাথা, বড় বড় পিস কাতল মাছ ভুনা, তারপর চিংড়ি মাছ, কবুতরের মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, ভর্তা, ডিম, অনেক কিছু রান্না করেছে চাচি। কোনটা খেয়ে কোনটা খাবো বুঝতেছিলাম না, এত খিদা লেগে গেছে যে খাবারই একদমই রুচি আসতেছিল না। খিদা বেশি লেগে গেলে কিন্তু খেতে ইচ্ছা করে না। এখানে আরেকটা আনকমন আইটেম হচ্ছে দধি আর হচ্ছে রোস্ট। এখানে একটা বেগুনের আইটেম আছে, তারপর হাঁসের মাংস, ডিম, গরুর মাংস, কবুতরের মাংস, লোট্টা মাছ, তারপর হচ্ছে কাতল মাছ, পোলাও, রোস্ট, অনেক কিছু। আর আজকের মতো বিদায় নিবো, আল্লাহ হাফেজ।